তানজিম হাসান সাকিব ওভারে দ্বিতীয় বলটি করবেন সাকিব, ডানাতে পেসার, শর্ট পিচ ডেলিভারি, পুল শট, তবে সুইট স্পট অফ দ্য ব্যাটে খেলতে পারেনি, আন্ডার এজ হয়েছিল। তারপরে বলটা চলে যায় একেবারে কাউ কর্নার রিজিয়নে, লং অন থেকে ছুটে গিয়ে ফিল্ডিং করলেন। একটি রান নিলে অবশ্য মাইন্ড করছেন না বোলার, এবং ফিল্ডাররা অ্যালাউ করছেন একটি রান। ব্যাটাররা কোনো ধরনের ঝুঁকি নিচ্ছেন না, যেহেতু বল রয়েছে, রানে বল সিচুয়েশন এই মুহূর্তে। অতিরিক্ত থেকে মাত্র 2টি রান এসছে। গত ওভারটা একটু এক্সপেন্সিভ ছিল রিপন মণ্ডলের, বলতে হবে, যেহেতু ডেথ ওভারের খেলা। 11 রান দিয়েছিলেন তিনি। তানজিম হাসান সাকিব ওভারে 2টি বল করেছেন, কোনো উইকেট নেই নামের পাশে। ওভারে তৃতীয় বল, স্টাম্পের বাইরে ব্যাক অফ লেংথে ডেলিভারি দিয়েছিলেন, অন সাইডে খেলেছেন, পুল শট, মিড উইকেটে ফিল্ডার, একটির বেশি রান নেই। আরও একটি রান, 119, 7 উইকেটে চট্টগ্রাম রয়্যালস। প্রান্তর দাস সনায় আমার সঙ্গে যোগ দিচ্ছেন। প্রান্তর, কি মনে হচ্ছে? একটা লো স্কোরিং থ্রিলারে রূপান্তরিত হচ্ছে এই ম্যাচটা। 119, 7 উইকেটে 9 বল থেকে 10 রান প্রয়োজন, হাতে 3টা উইকেট অক্ষত আছে এখনো, এবং তার সাথে বড় পার্সন হাসান নওয়াজ আছেন, হাওয়ায় ভাসিয়ে মেরেছেন লফটেড কাট শট, সুইপার কভারে দুর্দান্ত ড্রাইভিং এফোর্টে ক্যাচটা নিয়ে নিয়েছেন ফিল্ডার। হোয়াট আ ক্যাচ! পয়েন্ট অঞ্চল থেকে খানিকটা কাভার পয়েন্টের দিকে ডিপে ঝাঁপিয়ে পড়ে ক্যাচটা তালুবন্দি করেছেন, এবং চট্টগ্রাম রয়্যালস হারালো আরো একটা উইকেট। এবং এস এম মেহরাব দুর্দান্ত ক্যাচটা নিয়েছেন। হাসান নওয়াজ ছিলেন নাকি আবু হায়দার রনি স্ট্রাইকিং এন্ডের ব্যাটার, সাথে একটু পর জানিয়ে দিচ্ছি। ইয়েস, আই গেস আবু হায়দার রনি ছিলেন। রোল অফ দ্য ফিঙ্গারে বলটা করেছেন, একটু অফ কাটার টাইপের, একটু ওভার পিচ ডেলিভারি ছিল, অফ স্টাম্পের বাইরে দিয়ে সজোরে হাঁকিয়েছিলেন সেক্ষেত্রে বলটাকে, এবং সেখান থেকে জাস্ট কাট করে হাওয়ায় ভাসিয়ে যখন সুইপার কভার অঞ্চলের দিকে পাঠাচ্ছিলেন, পয়েন্ট অঞ্চল থেকে দৌড়ে এসে ড্রাইভিং এফোর্টে স্লাইড করে ক্যাচটা নিয়েছেন আবু হায়দার রনি। ফেরত যাচ্ছেন আউট হয়ে যাওয়া ব্যাটার হিসেবে, 2 বল থেকে করেছেন 1 রান। রাজশাহী ওয়ারিয়র্স একটু একটু করে গ্রিপটা নিচ্ছে এই ম্যাচের। তানজিম হাসান সাকিব উইকেট শূন্য ছিলেন, একটা উইকেট নামের পাশে কিন্তু তিনি জমাতে পেরেছেন। দুর্দান্ত একটা ক্যাচ বলবো এস এম মেহরাব, বলটা কিন্তু ডান দিক দিয়ে একটু পজিশনে চলেই যাচ্ছিল, শেষ মুহূর্তে তিনি ডান দিকে ঘুরে বলটা দারুণ গ্রিপে জমাতে পেরেছেন, এবং অফ ব্যালেন্সে পড়ে গিয়েছিলেন। তারপরে বলটা কিন্তু হাত থেকে ছুটে যায়নি। তানজিম হাসান সাকিব কিছুটা হলে উত্তেজনা সৃষ্টি করতে পেরেছেন এই মুহূর্তে একটা উইকেট নিয়ে। 3 ওভার 4 বল থেকে 25 রান দিয়ে একটি উইকেট পেয়েছেন। 119 রানের মাথায় 8ম উইকেটের পতন। আবু হায়দার রনি আউট হয়েছেন। নতুন ব্যাটার শরীফুল ইসলাম এসছেন। 151 ম্যাচে 199 রান করেছেন, স্ট্রাইক রেট 150 নেই, কোনো সেঞ্চুরি নেই। শরীফুল ইসলাম মূলত তিনি বোলার। ব্যাটারদের সঙ্গে কথা বলছেন, বিশেষ করে অপর প্রান্তে রয়েছেন হাসান নওয়াজ, 25 রানে অপরাজিত রয়েছেন 30 বল থেকে। শরীফুল প্রস্তুত। তানজিম হাসান সাকিব ছুটছেন দ্বিতীয় শিকারের আশায়, রাউন্ড দ্য উইকেটে শরীফুলকে অফ স্টাম্পের বাইরে ছিল, অ্যাওয়ে সুইং, ব্রেড অ্যান্ড মিস। শরীফুল পেছনে সরে গিয়ে আড়াআড়ি ব্যাটে ট্রাই করেছিলেন, ডট বল পেয়েছেন তানজিম হাসান সাকিব। উত্তেজনা কিন্তু বাড়ছে, 8 বল থেকে 10 রান প্রয়োজন। প্রান্তর 7 বল থেকে 10, একটা বল কমে আসলো জামিনুর রহমান। হ্যাঁ, এবং যেভাবে উত্তেজনার পারদ বাড়ছে এবং লো স্কোরিং থ্রিলার, আমি যেটা বলছিলাম, এই যে ডাইভিং এফোর্টে ক্যাচটা ধরলেন এস এম মেহরাব, বল হাতে দুর্দান্ত করেছেন, ব্যাট হাতে কন্ট্রিবিউট করতে করতে শেষ পর্যন্ত পারেননি, বাট স্টিল এই যে ফিল্ডিং এ ক্যাচ হাতে দুর্দান্ত একটা টার্ন এনে দিয়েছেন নিজ দল রাজশাহী ওয়ারিয়র্সকে। এটাই কিন্তু টি20 সৌন্দর্য। আবারও পুল করতে গিয়েছিলেন স্টাম্পটাকে উন্মুক্ত করে, ব্যাকআপ অন ডেলিভারি তানজিম সাকিবের, উইকেট টু উইকেট ডেলিভারি, যার কারণে ব্যাটে বলে করতে পারেননি সেক্ষেত্রে শরীফুল। আরো একটা ডটের মাধ্যমে ওভারের সমাপ্তি। দুর্দান্ত একটা ওভার তানজিম সাকিবের, 6 বলে দরকার 10টা রান। ও মাই গড, যে কোনো কিছু হতে পারে। 119, 8 উইকেটে চট্টগ্রাম রয়্যালস, একটা রয়্যাল ম্যাচের আমরা অপেক্ষায় আছি অবশ্যই, এবং উত্তেজনার পারদে ঠাসা একটা ম্যাচ, নীল বাইটিং ফিনিশ, এবং উত্তেজনার যে লেলিহান শিকা সেটা কিন্তু এই মুহূর্তে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে তৈরি হয়েছে। সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আজকের প্রথম ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্স পয়েন্ট টেবিলের 4র্থ দল এবং পয়েন্ট টেবিলের 1 নম্বর দল চট্টগ্রাম রয়্যালসের মধ্যে টসে জিতে আজকে চট্টগ্রামের ক্যাপ্টেন প্রথমে তিনি রাজশাহীকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছিলেন। রাজশাহী খুব একটা ভালো ব্যাটিং যে আজকে করেছে তা কিন্তু নয়, আপ টু দ্য মার্ক ব্যাটিং করতে পারেনি। 128 রান করতে সক্ষম হয়েছিল, 129 রানের জয়ের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে এখন পর্যন্ত সংগ্রহ করেছে 119, 8 উইকেটে। আর মাত্র 6টি বল রয়েছে। এই সময়টাতে রাজশাহী 123 ছিল 8 উইকেটে,
আর চট্টগ্রাম 119 ঠিক 8 উইকেটে। আর মাত্র 6টি বল রয়েছে, কার হাতে বল তুলে দিবেন? অনেক হিসেব নিকেশ কষে এবং মিনি কনফারেন্স হলো ঠিক মাঠের মধ্যখানে। ক্যাপ্টেন শান্ত নিজে সবাইকে ডেকেছিলেন। ফাইনালি SM মেহরাব সম্ভবত তার হাতেই বল তুলে দেওয়া হয়েছে, ডানহাতি এই অফ ব্রেক বোলার। দেখা যাক SM মেহরাব কিভাবে সামাল দেন, বিশেষ করে হাসান নওয়াজকে সামাল দেওয়া কিন্তু অত সহজ হবে না প্রান্তর। যদি শরীফুল থাকতেন একটা কথা ছিল, কিভাবে ফিল্ডিং সেট আপটা করবেন, নার্ভটা ধরে রাখতে পারবেন কিনা তা কিন্তু এই মুহূর্তে বড় প্রশ্ন সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের আকাশে বাতাসে। ফিল্ডিং পরিবর্তন করছেন মুশফিকুর রহিম, অর্থাৎ শান্ত, তিনি নিজেকে একটু শান্ত করছেন, একটু স্টেডি রাখছেন নিজেকে। ফ্ল্যাট লেন্থের বল জোরের উপরে একদম ব্লক হলে করেছেন হাসান নওয়াজ। ফ্লিক অফ দ্য রিস্টে বল পাঠিয়েছেন মিড উইকেটে। আস্তে আস্তে একটা দুটো রান তিনি অবশ্যই চাইবেন নিতে। নন স্ট্রাইকিং এন্ডে থ্রো, বলটা নিয়ে স্টাম্পটা ভেঙেছেন SM মেহরাব। কিন্তু আমার মনে হচ্ছে ইয়েস, ওয়েল ইন, নিরাপদেই কিন্তু নন স্ট্রাইকিং এন্ডে পৌঁছে গেছেন বলে মনে হচ্ছে। কিন্তু ক্রুশিয়াল মোমেন্ট যেহেতু এই ম্যাচের, থার্ড আম্পায়ারের কাছে অবশ্যই অনফিল্ড আম্পায়ার যাবেন। তানজিদ তামিমের একটা শক্তপোক্ত হাতের থ্রো, সেটা একদম SM মেহরাবের কাছে দুর্দান্ত থ্রো ছিল। ডিপ মিড উইকেট থেকে অনেকটা গ্রাউন্ড কাভার করে তিনি একটু ফরওয়ার্ড জোনে এসেছিলেন মিড উইকেট এবং ডিপ মিড উইকেটের মাঝখানে, এবং সেখান থেকে দৌড়ে এসে থ্রো করা কিন্তু সহজ কিছু নয়। আপনাকে গতির সাথে সেই নিশানাও ঠিক রাখতে হয়। জায়ান্ট স্ক্রিনে দেখছি আমরা, ও নো নো নো, SM মেহরাব আপনি বলটা লাগাতে পারেননি স্টাম্পে, বলটা ফসকে হাত থেকে পড়ে গেছে, হাত দিয়ে স্টাম্পটা ভেঙেছেন। ওভারের দ্বিতীয় বলটি যাচ্ছেন SM মেহরাব, ওভার দ্য উইকেট, এবারে সজোরে চালিয়েছেন, বল হাওয়ায় ভাসছে, স্কোয়ার লেগে ফিল্ডার আছেন, ক্যাচ নিতে পারেন, একটি রান নিয়েছেন, দ্বিতীয় রানের জন্য ছুটছেন, দারুণ উত্তেজনা এবং সাকসেসফুলি কমপ্লিট করলেন সেকেন্ড রান। এবং রান দুটি আসলো নওয়াজের ব্যাট থেকে আসলো। নওয়াজ কিন্তু তার স্ট্রাইকটা নিজের কাছে রাখতে চাচ্ছেন। 29 রানে পৌঁছে গেছেন হাসান নওয়াজ। এবং এই মুহূর্তে 19 ওভার 2 বলের সময় রাজশাহী রান ছিল 124 9 উইকেটে, চট্টগ্রাম রয়্যালস 123 8 উইকেটে। দারুণ এক উত্তেজনাকার ম্যাচ, নিঃসন্দেহে হাড্ডাহাড্ডি লড়াই। প্লে অফের রেসে কারা এগিয়ে থাকবে সেটা কিন্তু এখনই দেখার বিষয়। পয়েন্ট টেবিলে এবারে টস টপ স্ট্রেট খেলেছেন, ওভার দ্য টপ স্ট্রেট হিট জোন দিয়ে বল সীমানার বাইরে, 4 রান। দেখার মতো লো ফুল টাচ দিয়েছিলেন, কড়াই গন্ডায় মিটিয়ে দিলেন, ওভার দ্য টপ খেলে বোলারের মাথার উপর দিয়ে। কারো সাধ্য নেই এই বল মাঠের মধ্যে আটকে দেওয়ার। ইয়েস, কারো সাধ্য নেই। ডেফিনেটলি একটা লো ফুল টস দিয়েছিলেন, হয়তো সেই ব্লক হলেই বলটা করতে গিয়েছিলেন SM মেহরাব এবং নিজেই দুশ্চিন্তে থাকবেন। বাট আমার মনে হয় না হেড ডাউন করার কোনো কিছু আছে চ্যাম্পিয়ন, বিকজ আপনি বেশ ভালো বোলিং করেছেন প্রথম দুটো ডেলিভারি। এই বলটাও ব্লক হলে রাখতে একটা লো ফুল টস পেয়ে গিয়েছিলেন হাসান নওয়াজ, এবং হাসান নওয়াজকে এই লো ফুল টস দিলে মানে মার খেতেই হবে, এবং সেই মারটাই খেয়েছেন। মাথা ঠান্ডা রাখতে হবে, এখনো 3টা বলের খেলা বাকি। হাওয়ায় ভাসিয়ে খেলার চেষ্টা ব্যাটে বলে করতে পারেননি হাসান নওয়াজ, 2 বলে 2 এবং সেই স্লগ সুইপ করতে গিয়ে অফ স্টাম্পের বাইরের বলটাকে ফুলার লেন থেকে ব্যাটে বলে না করে কিন্তু ব্রাশ করে গেল কিপারের প্যাডে, অর্থাৎ বল লেগে চলে গিয়েছিল শর্ট থার্ডে ফিল্ডারের কাছে। সেখান থেকে ফিল্ডিংটা হলো, আমরা সবসময় বলি যে বাংলাদেশি ব্যাটাররাই হিরোইক হন, কিন্তু না, এই যে পাকিস্তানি ব্যাটাররা বা অন্যান্য ব্যাটাররাও কিন্তু এই মোমেন্টে একটু নার্ভ হারিয়ে ফেলেন। 2 বলে 2 রান। ওভারের পরে বল আবার টেনিস ব্যাট শট খেলেছেন SM মেহরাব, তার কাছে বল, ডট বল পেয়েছেন, ক্যাচটা কিন্তু উঠেছিল, ক্যাচ নিতে পারেননি, তবে ব্যাটে লেগেছিল কিনা, তবে ডট বল পেয়েছেন, এটি হচ্ছে সবচাইতে বড় কথা। এখন 1 বলে 2 রান করতে হবে জয়ের জন্য, আর যদি 1 রান করতে পারে তাহলে কিন্তু স্কোর লেভেল হয়ে যাবে। উত্তেজনার পারদ যেন এই মুহূর্তে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের সমস্ত দর্শকদের হৃদয়কে গ্রাস করেছে। ফিল্ডিংয়ের রদবদল হচ্ছে, কাকে কোথায় রাখবে এবং কোথায় কোন লেংথে বল করবে SM মেহরাব, স্নায়ুর চাপকে কিন্তু ধরে রাখতে হবে প্রান্তর। অ্যাবসলিউটলি, ইটস আ টেস্ট অফ নার্ভস, বলতেই হচ্ছে। স্নায়ুর পরীক্ষা, যে কথাটা বললেন আপনি, সেটাই কিন্তু একদমই এই ম্যাচের চিত্রটা তুলে ধরে আপনাদের কাছে। দৌড়ে চলে এসেছেন ক্যাপ্টেন, 1 বলে দরকার 2, হাতে 2টো উইকেট, চূড়ান্ত লেভেলের একটা এক্সাইটমেন্ট। পুরো মাঠ জুড়ে সব মাঠকর্মী আশেপাশে এসে দাঁড়িয়েছে, বাউন্ডারি লাইনের ধারাভাষ্যকাররা এসে দাঁড়িয়েছেন দেখতে পাচ্ছি। প্রোডাকশনের যে লোকজন আছে সবাই দাঁড়িয়ে গেছে, দর্শকদের কথা তো বাদই দিলাম, যে যার অবস্থানে সবাই দাঁড়িয়ে, কেউ বসে নেই, বিকজ একটা লো স্পিকার হয়ে এগিয়ে এসছেন SM মেহরাবের কাছে, শান্ত এগিয়ে এসছেন, ত্রিমুখী একটা আলোচনা, কোথায় বলটা দেবেন। হাসান নওয়াজ অন স্ট্রাইক, 35 বল থেকে 33,
ফিল্ডিং এ খানিকটা পরিবর্তন, লং অন লং অফ আছে, কাভার আছে, শর্ট থার্ড, শর্ট ফাইন লেগ, স্কোয়ার লেগ, ডিপে মিড উইকেট ডিপে আসছেন এস এম মেহরাব, ব্লক হলে করবেন, জানা ছিল এক্সট্রা কাভারে যাচ্ছে বল, সেখান থেকে থ্রো হবে, নন স্ট্রাইকিং এন্ডে থ্রো করতে পারবেন কিনা, না থ্রোটা করেছেন, স্টাম্পও ভাঙা হয়েছে, কিন্তু ততক্ষণে আই উইশ শরীফুল পৌঁছে গেছেন, যদিও থার্ড আম্পায়ারের কাছে যেতে চাইবেন অনফিল্ড আম্পায়ার, বাট আমার মনে হচ্ছে শরীফুল হ্যাজ মেড হিজ ক্রিজ। সবাই উত্তেজিত, ডাগ আউট থেকে ছুটে আসছে চট্টগ্রাম রয়্যালসের রান হয়েই গেছে সব প্লেয়াররা, আমার মনে হচ্ছে ইয়েস ঘোষিত হয়ে গেছে চট্টগ্রাম রয়্যালস won by 2 wickets, 2 উইকেটের দুর্দান্ত ন্যারো লাস্ট ফিনিশের একটা জয়, লাস্ট বলের একটা জয়। অবশ্যই দুর্দান্ত জয়, কংগ্রাচুলেশনস টু চট্টগ্রাম রয়্যালস এবং শুভকামনা রাজশাহী ওয়ারিসের জন্য। তবে শরীফুল ইসলাম, তাকে দেখে আমরা প্রথমেই বুঝেছি যে তিনি সেকেন্ড রান কমপ্লিট করেছেন দুর্দান্তভাবে, একটা বুনো উল্লাস, ব্যাটটা ছুড়ে দিয়ে তিনি করলেন, শূন্যে ভেসে হাতটা ছুড়ে দিয়ে দারুণ একটা জয়, নিঃসন্দেহে চট্টগ্রাম রয়্যালসের জন্য অভিনন্দন আরও একবার চট্টগ্রাম রয়্যালসকে এবং শুভকামনা রাজশাহী ওয়ারিসের জন্য। দুর্দান্ত একটা ম্যাচ কিন্তু আজকে আমরা